ওয়েলকাম টু দ্য চ্যানেল বি হ্যাপি উইথ কুহু। আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বি হ্যাপি উইথ কুহু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। কুহুবন্দি অবস্থায় যতটুকু ভালো থাকা যায় আর কি। আজকে হলো 7th মে 2020 থার্সডে। আমি এই পটল ছাড়িয়ে ভাবছি উচ্ছেটা আমি ভেজে নিয়েছি। উচ্ছে থেকে করে এগুলো তুলে রেখেছি আর পটলটা এখন সেটা ছাড়িয়ে গোটা চিড়ে নিয়েছি, মাঝখানে ভেজে নিচ্ছি। দই পটল বানাবো আর পটলের খোসাগুলোকে ফেলে দেবো না, এখন একদম ফেলা যাবে না, তাই পটলের খোসাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। কড়াইতে গরম সর্ষের তেল হয়ে যাওয়ার পরেই ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়েছিলাম, রসুন কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম গোটা জিরে, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। অনেক ধৈর্য সহকারে অনেকক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ টক দই দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ওটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি জলটা না দিয়ে শুধু দই দিয়ে রান্না করলে দারুণ খেতে হয়, কিন্তু আজকে আমার একটু পাতলা ঝোল দরকার ছিল, তাই আমি জল ঢেলে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তাতেও খুব একটা খারাপ লাগে না। তো যদি জলটা অ্যাড না করে শুধু এই দই দিয়ে কষিয়ে তার মধ্যে পটল দিয়ে করা যায় তাহলে অনেক বেশি টেস্টি হয়। আর এর সাথে আর একটু কাজু বাদাম বাটা দিতে পারলে ভালো হয়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই এখন কাজু বাদাম, তাই ওটা বাদ দিয়েই করতে হলো। আর একটু চারমগজ বেটে দিলেও খুব টেস্টি হয়, এইগুলো এখন আমার কাছে নেই, তাই এইভাবেই করছি। আর মিক্সিটাও খারাপ হয়ে যাওয়ার কারণে ওগুলো কুচি কুচি করে নিয়েছি। পেস্ট বানিয়ে নিলেও টেস্ট আরও বেশি ভালো হতো। টমেটোও নেই, টমেটো পিউরি দিতে পারলেও খুব ভালো টেস্ট হয়। যাই হোক, তো জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে পটলগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, ব্যাস হয়ে যাবে আমার দই পটল রেডি। ফুটে উঠেছে ভালো মতো, এবার আমি ভেজে তুলে রাখা পটলগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে আরও 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়, কিন্তু যেহেতু চিনি দিয়ে দিলে আমার এই বাড়ির লোকেরা পছন্দ করে না, এরা চিনি ছাড়াই খায়। দেখো ফুটে উঠেছে, ফুটছে, এবার একটু নেড়ে চেড়ে নিয়ে শুকনো মতো হয়েও গেছে, একটু নেড়ে চেড়ে নিয়ে আর আমি গরম মশলা জাস্ট ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে দেবো। একদম হয়েই গেছে। এর সাথে সাথে আমি আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর অবশ্যই বাড়িতে থেকো, বেশি বেশি করে জল খেও, গরম জলে গার্গল করো। বাই বাই, টাটা। আর দেখো, এটা আমি আজকে সকালে বানিয়েছি, 24 পিস প্যারা হয়েছে।